আমাদের যেই সময়টা বাল্যকালে, এরপরে কিন্তু আমরা অনলাইন জগতে প্রবেশ করেছি। তো তখন যে আন্তরিকতা ছিল, মানে আমরা যখন খেলতাম, কেউ ব্যথা পেলে, কারো গায়ে দিয়ে রক্ত বের হলে ও কান্না করার আগে আমরা কান্না করতাম, মানে এটা যেমন ভালোবাসা ছিল। কিন্তু বর্তমান সময়ে যেমন আমরা কেটে চলে যাচ্ছি, আমার বন্ধু রাস্তায় উনি দেখেছে আমাকে, যাওয়ার সময় কথা বলে নাই, ঠিক 2-3 ঘন্টা পর মেসেজ করেছে যে আজকে তোমাকে দেখলাম রাস্তায়। কিন্তু ও কথা বলছে কোথায়? চ্যাটে। কিন্তু আমাকে সরাসরি দেখেছিল, ও চাইলে ডাক দিতে পারতো, কিন্তু এটা কথা বলতে পারতো। কিন্তু অনলাইন ওকে এমন ভাবে মানুষ থেকে অমানুষ করে ফেলেছে, আসক্ত করে ফেলেছে, দেখার পর যেটা সরাসরি যেটা ভালোবাসা আদান প্রদান হবে সেটা বন্ধ হয়ে গেছে। 3 ঘন্টা পর মেসেজ দিচ্ছে তোমাকে দেখেছিলাম, তো কথা বলো নাই কেন? ওই অনলাইনে ব্যস্ততার কারণে। আরেকটা, যখন আমরা দেখতাম ছোটকালে আগুন ধরে যেত কোথাও, তখন আমরা অন্তত পানি না পেলে বালি দিলেও মারতাম সহযোগিতার জন্য ছোট্ট হাত দিয়ে। কিন্তু এখন আপনি মোবাইল আসার কারণে হাজারো মানুষ রয়ে গেছে, পাশে পানিও আছে, কিন্তু মানুষ লাইভ দিতে এত ব্যস্ত হয়ে গেছে, পানি মারার কথা সবাই ভুলে গেছে। এর কারণে লাইভ দিয়ে নিজেও মারা গেছে। এই অনলাইন বিএমডি ঘটনা এবং অনেক ঘটনা আছে। তো এই অনলাইন যেভাবে আমাদের কাছাকাছি পড়ছে, তার চেয়ে আমাদের যে ভালোবাসা ছিল, আমাদের আন্তরিকতা যেটা ছিল, সেটা অনেক দূরে সরিয়ে দিয়েছে। এবং আপনি দেখেন, আগের যুগ এবং বর্তমান যুগ তো কখনো খারাপ হয় না, কিন্তু আধুনিকতার কারণে আগে ফিতনা ফাসাদ ছিল না, কিন্তু বর্তমান সময়ে আপনি অনলাইন যত আপডেট হচ্ছে তত ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে। তাই আসুন, আমরা 6 জন কিছুটা অনলাইন বিমুখ বলেই আমাদের মাঝে এখনো আন্তরিকতা, ভালোবাসা রয়ে গেছে। তো এইভাবে করে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ এই ভালোবাসা যুগের পর যুগ এবং বংশ পরম্পরা এটা থাকবে ইনশাআল্লাহ।